আপনারা সবাই জানেন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ঐক্যশ্রী পোর্টালে যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত স্টুডেন্টরা পড়ে তাদের সমস্ত অ্যাপ্লিকেশনের দায় কিন্তু প্রাথমিক শিক্ষকদের, বিশেষ করে হেড অফ ইনস্টিটিউশন। এবার আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে ইনস্টিটিউট প্রোফাইল আপডেট করতে হয় এবং কিভাবে আপনার যে অটো রেনুয়াল যেগুলো হয়ে এসছে অফিস থেকে সেগুলোকে আপনি কিভাবে ভেরিফাই করবেন সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখে নিতে পারেন। এবার আমি আজ দেখাবো যে নিউ অ্যাপ্লিকেশনগুলো, নিউ স্টুডেন্টের অ্যাপ্লিকেশনগুলো আপনি কিভাবে করবেন। এটা কিন্তু কোনো অনলাইন সেন্টারে কেউ করে দেবে না, কোনো স্টুডেন্ট বা গার্জেন নিজের দায়িত্বে এগুলো করবে না, আপনাকেই করে নিতে হবে। এটাই নিয়ম প্রাইমারির ক্ষেত্রে। আপার প্রাইমারি কিন্তু নিজের মতো করতে হবে। এবার এখানে যখনই আপনি কোনো নিউ অ্যাপ্লিকেশন করতে যাবেন, কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেসটা এগোবে টোটাল ভিডিওতে রয়েছে। ভিডিও শুরু করার আগে বলে রাখি যে স্টুডেন্টের কিন্তু কোনো ডকুমেন্ট আপলোড করার কোনো ব্যাপার কিন্তু নিউ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে নেই, ইভেন ফটোও লাগবে না। এবার কিন্তু ডকুমেন্টগুলো আপনাকে কালেক্ট করে রাখতে হবে, কেননা এবার ভেরিফিকেশন করার পর আপনাকে ওগুলো জমা দেওয়ার একটা ব্যাপার থাকে। তাই আপনাকে ডকুমেন্টগুলো সব কালেকশন করে রাখতে হবে। যেমন আধার কার্ড, স্টুডেন্টের আধার কার্ডটা লাগবে, লাস্ট ইয়ারের একাডেমিক যে মার্কসটা পেয়েছে সেই মার্কসটা লাগবে, এবং আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এবার স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু নিজের নামে অ্যাকাউন্ট থাকবে না, কেননা 1 to 5 ওদের অ্যাকাউন্ট হয় না। এবার সেক্ষেত্রে মা বা বাবার যে কোনো একজনের অ্যাকাউন্ট কিন্তু আপনি ইউজ করতে পারেন। তাহলে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মার্কশিট এগুলো থাকলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক কিভাবে অ্যাপ্লিকেশনটা করা যায়। তার আগে নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ইগল একাডেমি। ঐক্যশ্রীতে নিউ যে অ্যাপ্লিকেশনটা হবে 2024-25 শিক্ষাবর্ষের, তো সেই অ্যাপ্লিকেশনটা শুরু করার আগে আমি পোর্টালটা নিয়ে একটু আলোচনা করে নিই। পোর্টালের দিকে দেখুন, পোর্টালের এইখানটাতে দেখুন হোয়াটস নিউ যে অপশানটা রয়েছে সেই অপশানে যদি ক্লিক করা হয়, এখানে কিন্তু ঐক্যশ্রীর যে ডেটটা রয়েছে বা 23-24 সেশনের যে অ্যাপ্লিকেশন রেনুয়াল এবং ফ্রেশটা হবে সেটা কিন্তু 31 আগস্ট 2024 কিন্তু লাস্ট ডেট। 23-24 নিউ অথবা রেনুয়াল, এবং এটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক, প্রি ম্যাট্রিক কিন্তু নয়, পোস্ট ম্যাট্রিক অনলি। অ্যাপ্লিকেশন উইথ রেসপেক্ট অফ MCM, SVM, CPM, TSP and post matric fresh renewal application for academic year 2023-24 can be made till 31st August 2024 এবং 2024-25 যে শিক্ষাবর্ষ তার লাস্ট ডেট কিন্তু রয়েছে 30 সেপ্টেম্বর 2024। এখানে রেনুয়াল এবং নিউ ফ্রেশ অ্যান্ড রেনুয়াল অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো এই দুটো ডেট আপনারা মনে রাখবেন যে 23 সেপ্টেম্বর হচ্ছে 2024-এর 23 সেপ্টেম্বর পর্যন্ত ডেট রয়েছে নিউ অ্যাপ্লিকেশনের প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক। এবার আমি গো টু হোমে চলে এলাম। এখানে আরেকটা যেটা সমস্যা হয় আমাদের, যেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন করার সময় প্রাইমারি লেভেলে কিন্তু অ্যাপ্লিকেশনটা HM বা HT এন্ড থেকেই কিন্তু করতে হবে, স্কুল এন্ড থেকেই কিন্তু করতে হবে। এবার সেক্ষেত্রে অনেক সময় হয় কি, যদি কোনো ব্যাংকের IFSC কোড নিয়ে সমস্যা থাকে, যে IFSC কোডটা পাওয়া যাচ্ছে না, এমন হতেই পারে, কারণ অনেক ব্যাংকের নাম চেঞ্জ হয়েছে, হয়তো বই আপডেট করা নেই, তো সেই হিসাবে ব্যাংকের নামটা জানা আছে কিন্তু IFSC কোড নিয়ে সমস্যা হচ্ছে। তো তার জন্য কিন্তু পোর্টালেই IFSC কোড সার্চ করার একটা জায়গা দিয়েছে, দেখুন নো ইওর IFSC কোড। এখানে ক্লিক করলেই কিন্তু এখানে গেট IFSC কোড বাই ক্লিক হিয়ার অর লিস্ট অফ IFSC। এবার লিস্ট আমার চাই না, আমার পার্টিকুলার ব্যাংকটারই চাই, তাই এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আরেকটা পেজ ওপেন হবে। এখানে ব্যাংক সিলেক্ট করার জায়গা রয়েছে। ধরুন আমার ব্যাংক হচ্ছে এক্সিস ব্যাংক, এবং ব্রাঞ্চ নেমটা আমাকে এখানে লিখে নিতে হবে। আমি সাপোজ ধরলাম ঝাড়গ্রাম। এবার গেট ব্যাংক ডিটেল করলে এখানে কিন্তু ঝাড়গ্রামের যে এক্সিস ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে তার IFSC কোডটা কিন্তু চলে আসছে। এইভাবে আপনারা IFSC কোডটা সার্চ করে নিতে পারেন অ্যাপ্লিকেশনটা শুরু হওয়ার আগে। এবার আরেকটা ব্যাপার জেনে রাখা খুব দরকার রয়েছে, যেটা হচ্ছে রেজিস্টার্ড ইনস্টিটিউশন। এখানে ক্লিক করলে আপনার অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, আমি যেহেতু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছি তাই ঝাড়গ্রামটা রয়েছে, এসছে। এবার ঝাড়গ্রামে ক্লিক করে সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যত স্কুল রয়েছে সমস্ত স্কুলের লিস্ট উইথ ডাইসড কোড এবং অ্যাড্রেস সেটা কিন্তু চলে আসবে। এবার কথা হচ্ছে, যদি আপনার স্কুলের রেজিস্ট্রেশন এখনো না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে গিয়ে হোমে যে অপশানটা রয়েছে দেখুন ইনস্টিটিউশন প্রোফাইল আপডেট, এখানে গিয়ে ইনস্টিটিউটটাকে আপডেট করতে হবে, না হলে কিন্তু স্টুডেন্ট আপনার ইনস্টিটিউটটা খুঁজে পাবে না। এবং প্রাইমারির ক্ষেত্রেও সেম, HS এর ক্ষেত্রেও সেম, আবার গ্র্যাজুয়েশন বা কলেজ লেভেল বা ইউনিভার্সিটি লেভেলেও কিন্তু সেম। আপনার যদি ইউনিভার্সিটি আপডেট না থাকে
প্রোফাইল, তাহলে কিন্তু স্টুডেন্ট এরিয়াতে গিয়ে স্টুডেন্টরা আপনার স্কুল বা কলেজকে খুঁজে পাবে না। তাই আপনাকে আপডেট করে নিতে হবে। যদি না করে থাকেন করে নেবেন, তার ভিডিও আমাদের ইগল একাডেমি চ্যানেলে দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। তো এবার আমি প্রসেসটা শুরু করব। স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পুরো ডিটেলসটা রয়েছে। 24-25 থেকে 23-24ও রয়েছে, কিন্তু এখনো যেহেতু ডেটটা রয়েছে 31 আগস্ট, তাই এখানে কিন্তু রেনুয়াল এবং ফ্রেশ দুটো অ্যাপ্লিকেশনই করা যাবে। এবার যদি 24-25 শিক্ষাবর্ষের জন্য আপনি করতে চান, তাহলে এই ফ্রেশ 24-25 যেটা লেখা রয়েছে এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ফার্স্ট পেজ ওপেন হবে, যেটা হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজটাতে প্রথমে আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, যদি ব্লক সিলেক্ট করেন, যদি ব্লক হয় আপনার, তাহলে ব্লক সিলেক্ট করবেন। এখানে আপনার স্থায়ী যে ঠিকানা অনুসারে যে ব্লক সেটা সিলেক্ট করে নেবেন, এবং পঞ্চায়েতের নেমটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমি পঞ্চায়েতটা সিলেক্ট করে নিলাম, এবং এখানে প্রথমেই যেটা রয়েছে স্টুডেন্ট নেমটা আপনাকে লিখে দিতে হবে। ঠিক আছে, এবার স্টুডেন্ট নেম লেখার পরে তারপর রয়েছে বাবার নাম। এগুলো জানেন আপনারা কিভাবে লিখতে হয়, ঠিকঠাক করে লিখে নেবেন। জেন্ডারটা লিখে দিতে হবে, এবং ধর্মটা অবশ্যই হিন্দু বাদ দিয়েই হবে, কেননা সংখ্যালঘু সম্প্রদায়ের যেহেতু এটা স্কলারশিপ, বুদ্ধিস্ট, খ্রিস্টান, ইসলাম, জৈন, পার্সি, শিখ, যেটা আপনার হবে সেটা নিয়ে নেবেন। এবং ডেট অফ বার্থটা এখান থেকে নিয়ে নেবেন। এখানে একটা কথা বলে রাখি, ডেট অফ বার্থ আপনি যখন লিখছেন তখন মাথায় রাখবেন যে বাংলা শিক্ষা পোর্টালে যে ডেট অফ বার্থ আছে তার সাথে কিন্তু যেন ম্যাচ হয়। এবার অনেকের আধার কার্ডে কি হয়, আধার কার্ডটা তো আমরা আগে নিতাম না, ঠিক আছে। এবার আধার কার্ড যখন বাংলা শিক্ষা পোর্টালের সঙ্গে অ্যাড হয়েছে, তার আগে দেখা যাচ্ছে ডেট অফ বার্থটা কোনো কারণে আধার কার্ডের সাথে ম্যাচ করছে না, ভুল হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হবে না। এবার এখানে আপনাকে আধার কার্ড অনুযায়ী আপনাকে ডেট অফ বার্থটা দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার বাংলা শিক্ষা পোর্টালের যে ডেট অফ বার্থ যদি মিসম্যাচ করে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা হবে না। সেক্ষেত্রে করতে হবে কি, আধারের ডেট অফ বার্থ তো চেঞ্জ করা উচিত নয়, যাবেও না। তাই আপনাকে কি করতে হবে, বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে আপনার যে আপডেট অপশন রয়েছে সেই আপডেটে গিয়ে ডেট অফ বার্থটাকে চেঞ্জ করে নিতে হবে। এবারে কিভাবে করবেন তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে আপনি বাবার নাম, মায়ের নাম এবং ডেট অফ বার্থ এবং নিজের নামের যে বানান বা স্পেলিং কিভাবে ভুল ঠিক করা হয়। তো তার ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে, যদি ভুল থাকে আগে ঠিক করে নিতে হবে। এরপর আসছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার ক্ষেত্রেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে মোবাইল নাম্বারটা যেন অ্যাক্টিভ হয় এবং রিচার্জ যেন করা থাকে, কেননা ওখানে কিন্তু ওটিপি যাবে। ঠিক আছে, এবার সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন, রি এন্টার করে নেবেন। তারপরে আইএফএসসি কোড আমি বলেছি, যদি আপনি না জানেন আইএফএসসি কোড ওখানে খুঁজে নেওয়ার জায়গা রয়েছে, আপনি খুঁজে নিতে পারেন। আচ্ছা, এরপরে যে অপশনটা আসছে, যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিলেন সেটা সেলফ হতে পারে, ফাদার নেম, মাদার নেমও হতে পারে। এবার প্রাইমারি এবং আপার প্রাইমারির ক্ষেত্রে সেলফ মানে স্টুডেন্টের নামে যে অ্যাকাউন্ট থাকতেই হবে এমন কোনো ব্যাপার নেই। এবার বাবার নামও থাকতে পারে, মায়ের নামও থাকতে পারে। যার নামে আপনি দিচ্ছেন তার নামটা এখানে উল্লেখ করে দেবেন। এটা উল্লেখ করে দেওয়া, দেখুন এখানে মেসেজ দিয়ে দিয়েছে, অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ ব্যাংক অ্যাকাউন্ট অন হিজ অর হার ওন নেম অ্যাকসেপ্ট প্রি ম্যাট্রিক। প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে কিন্তু আপনি বাবার অথবা মায়ের অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে মায়ের নামটা আপনি উল্লেখ করেছিলেন সেই মায়ের নামটা এখানে চলে আসবে অটোমেটিকলি। এবার এখানে ক্যাপচাটা দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে নিতে হবে। খুব সিম্পল ফর্ম, কোনো সমস্যা নেই। দুটো জিনিস মাথায় রাখতে হবে, ডেট অফ বার্থ যেন বাংলা শিক্ষার সাথে ম্যাচ করে, এবং আপনার ওই মোবাইল নাম্বারটা যেন রিচার্জ থাকে, আর ব্যাংক অ্যাকাউন্টটা বাবা অথবা মায়ের দিতে হবে, আর কিচ্ছু লাগছে না। এবার প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্কিম এলিজিবিলিটিতে চলে আসবে। এখানে প্রথমে রয়েছে ইনস্টিটিউশন ডিস্ট্রিক্ট, তারপরে রয়েছে লোকেশন বা ব্লক, এগুলো সিলেক্ট করে নেবেন। কারেন্ট ইনস্টিটিউশনের নাম অবশ্যই আসবে যদি আপনার প্রোফাইল আপডেট করা থাকে, না হলে তো প্রোফাইল আপডেট আগে করতে হবে, আপনারা জানেন। কারেন্ট ক্লাস দিয়ে দেবেন, নেম অফ লাস্ট এক্সাম পাস্ট দিয়ে দেবেন, কোন এক্সামটা লাস্ট পাস্ট করেছে, 1, 2, 3, 4 কোনটা। বোর্ডটা অবশ্যই এখানে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আর ইয়ার অফ পাসিংটা দিয়ে দেবেন, পার্সেন্টেজ অফ মার্কশিট দিয়ে নেবেন। অ্যানুয়াল ইনকামটা দেবেন। ইমেল আইডিটা অবশ্যই দেবেন, যদি স্টুডেন্টের না থাকে অবশ্যই HY যিনি আছেন বা HT যিনি আছেন তারটা দেওয়া যেতে পারে। এবার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে এখানে। এই পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে, কেননা এর পরের স্টেপে যাওয়ার পরে কিন্তু আপনার এটা সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশনটা হচ্ছে, কিন্তু তারপরে লগ ইন করে আপনাকে কাজটা এগোতে হবে অ্যাপ্লিকেশনটা, তাই আপনাকে অবশ্যই পাসওয়ার্ডটা লিখে রাখতে হবে। ঠিক আছে, তো সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর এটা আপনি সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। তার আগে একটু দেখে নেবেন এখানে যে তথ্যটা আপনি আগের পেজে দিয়েছিলেন, যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এডিট অপশন আছে, আপনি এডিট করে নিতে পারেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার
রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে যাবে এবং একটা দেখুন সাকসেসের একটা কনগ্রাচুলেশন একটা মেসেজ এসছে এবং আপনার একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়েছে। এই অ্যাপ্লিকেশন আইডিটাকে কিন্তু আপনাকে রাখতে হবে, ঠিক আছে? এবং এখানে বলে দিয়েছে যে ওটা আপনি রাখুন, আগামী দিনে কাজে লাগবে, ফার্দার রেফারেন্সের জন্য লাগবে, ঠিক আছে? এবার আপনাকে চলে আসতে হবে লগ ইন অপশানে। যেহেতু আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আপনি অ্যাপ্লিকেশন আইডি পেয়ে গেছেন, পাসওয়ার্ড ক্রিয়েট করা রয়েছে, এবার আপনাকে লগ ইন অপশানে চলে আসতে হবে। এবার লগ ইন পেজ ওপেন হয়েছে, এখানে ইউজার নেম দিয়ে দেবেন, এখানে পাসওয়ার্ড, ইউজার নেম মানে অ্যাপ্লিকেশন আইডি, আর এখানে আপনার পাসওয়ার্ড যেটা রয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। একাডেমিক ইয়ার তো করাই আছে, এবার ক্যাপচাটা দেওয়ার পরে এখানে লগ ইন বাটনে ক্লিক করলে আপনার লগ ইন হয়ে যাবে। লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেই অ্যাপ্লিকেশন মোবাইলে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপি এখানে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে নেবেন। লগ ইন করার পর দেখুন আপনার 4টে স্টেপ রয়েছে, দেখুন পরপর। প্রথমে রয়েছে বেসিক ইনফরমেশন, তারপর ব্যাঙ্ক ইনফরমেশন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্রথমে রয়েছে বেসিক ইনফরমেশন, তারপরে রয়েছে একাডেমিক ইনফরমেশন, তারপরে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল এবং তারপরে রয়েছে লক অ্যাপ্লিকেশন অপশানটা রয়েছে। এবার এখানে 4টা অপশান পরপর রয়েছে, দেখুন বেসিক ইনফরমেশন, তারপর একাডেমিক, এইভাবে পরপর যেতে হবে। তো প্রথমে আমি বেসিক ইনফরমেশনে চলে যাচ্ছি। বেসিক ইনফরমেশনের প্রথমেই রয়েছে দেখুন স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, ফাদার নেম, মোবাইল নম্বর, মাদার নেম এবং মেল, এগুলো কিন্তু অলরেডি ফিল আপ করা থাকবে। আপনার মেল আইডি যদি আগে দিয়ে থাকেন সেটাও থাকবে ফিল আপ, জেন্ডার ফিল আপ করা থাকবে, রিলিজিয়ান থাকবে, অ্যানুয়াল ইনকামটাও থাকবে। আপনাকে শুধু ম্যারিটাল স্ট্যাটাসটাকে করে নিতে হবে এবং গার্জিয়ান নেম আপনাকে লিখে দিতে হবে এই পার্টটাতে, স্টুডেন্ট ইনফরমেশনের পার্টে। এর পরের পার্টে আছে ডোমিসাইল স্টেটটা দিয়ে দেবেন, ডোমিসাইল ডিস্ট্রিক্টটা দেবেন, ব্লক, এগুলো আপনাকে দিয়ে নিতে হবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটাকে লিখে দিতে হবে ঠিকঠাকভাবে। এবং যদি একই হয় তাহলে এখানে টিক দিয়ে দেবেন, টিক দিয়ে দিলে অটোমেটিকলি এখানে কপি হয়ে যাবে। এবার আসছে আধার ইনফরমেশন, বাংলা শিক্ষা আইডি দিতে হবে এবং আধার নম্বরটা দুবার এন্ট্রি করে নিতে হবে, একবার লিখতে হবে এবং পরে কনফার্ম করে নিতে হবে এবং অন্য কোনো স্কলারশিপ করেছেন কিনা ইনফরমেশনটা দিতে হবে। এরপর চেকবক্সে চেক করে সাবমিট অ্যান্ড প্রসিড করলেই পরের যে অপশানটা রয়েছে ওটা কিন্তু চলে আসবে। দেখুন প্রিভিয়াস একাডেমিক অ্যান্ড প্রেজেন্ট, মানে আগের বছর কোন ক্লাসে ছিল, এবছর কোন ক্লাসে আছে, এগুলো আপনাকে জাস্ট দিয়ে দিলেই হবে, ঠিক আছে? এরপরে আসছে ব্যাঙ্ক ডিটেল। এই ব্যাঙ্ক ডিটেলটাও আপনার অলরেডি দেওয়া ছিল, আপনি শুধু একটু দেখে নেবেন, চেকবক্সে চেক করে নেবেন, সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে নেবেন। এরপরে অ্যাপ্লিকেশনটা প্রিভিউ মোডে আসবে, আপনাকে একটু দেখে চেক করে নিতে হবে সব ঠিকঠাক রইল কিনা, কেননা তাহলে কিন্তু এডিট করার একটা অপশান থাকতে পারে, কিন্তু না যদি চেক করে ভুলটা সাবমিট করে দেন আপনার আর কিছু করার থাকবে না, ঠিক আছে? এবার একাডেমিকটা দেখে নেবেন, ব্যাঙ্কটাও একটু চেক করে নেবেন, তারপর চেক বক্সগুলোতে চেক করে ভেরিফাই অ্যান্ড লক বাটনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুলি লকড হয়ে গেছে, ভেরিফাই করে আপনি লক করেছেন এবং এখানে কিন্তু প্রিন্ট অপশান দিয়েছে, অবশ্যই প্রিন্ট আউটটা করে নেবেন। প্রথম প্রিন্ট আউট দেওয়া ছিল যখন আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করেন, তখন একটা যে অ্যাপ্লিকেশন আইডি ছিল তখন সেই পেজটা আপনাকে প্রিন্ট করতে হবে এবং এখন যে পেজটা আসছে এই পেজটাও আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে, ঠিক আছে? তো ভিডিওটা আমার এখানেই শেষ হলো। এবার অ্যাপ্লিকেশনগুলো আপনারা ঠিকঠাক করে নিন এবং এই হচ্ছে আমার চ্যানেল ইগল একাডেমি। এই চ্যানেলে আপনি যাওয়ার পরে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পরে এখানে দেখবেন যে বাংলা শিক্ষা পোর্টাল যেটা রয়েছে, বাংলা শিক্ষা পোর্টালের সমস্ত ভিডিও কিন্তু অলরেডি এখানে অ্যাভেলেবল। 39 ভিডিও রয়েছে কিন্তু বাংলা শিক্ষা পোর্টালের। দেখুন ভিউ প্লে লিস্টে ক্লিক করে নেবেন, এখানে কিন্তু সমস্ত ভিডিওগুলো বাংলা শিক্ষা পোর্টালের পরপর আসতে থাকবে। সমস্ত ভিডিও বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু রয়েছে, আপনাদের সমস্ত সমস্যার সমাধান এখানে রয়েছে। যদি প্রয়োজন মনে করেন অবশ্যই দেখে নেবেন এবং পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।